তো আমরা গত ক্লাসে তোমার দেখছিলাম ক্যাশ মেমোরি। হ্যাঁ, মেমোরি হায়ারার্কিতে আমাদের একদম উপরের দিকে ছিল আমাদের প্রথম ছিল ক্যাশ মেমোরি, তারপরে ছিল তোমার মেইন মেমোরি, তারপরে একদম নিচের দিকে ছিল আমাদের অক্সিলারি মেমোরি বা আমাদের হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভ যেগুলো সেগুলো। তো এখন নতুন ধরনের একটা মেমোরির কথা আমরা এখন দেখতেছি, এখন সেটা নাম হচ্ছে ভার্চুয়াল মেমোরি। আসলে ভার্চুয়াল মেমোরি জিনিসটা কি? তো আমরা যেটা ভার্চুয়াল শব্দটার মানে হচ্ছে সেটাই, যেটা বাস্তবে যেটা অস্তিত্ব নাই আসলে। মানে আমাদের তো সিপিইউ কম্পিউটারের মেমোরি হিসেবে আমরা হার্ড ডিস্ক ব্যবহার করি, র্যাম ব্যবহার করি মেইন মেমোরি হিসেবে, সিপিইউ তে ক্যাশ মেমোরি থাকে, রেজিস্টার থাকে, এগুলো সবগুলোরই একটা ফিজিক্যালি একটা অস্তিত্ব থাকে। কিন্তু এই যে ভার্চুয়াল মেমোরি, সেটা শুধুমাত্র একটা কনসেপ্ট। আসলে ভার্চুয়াল মেমোরি আসলে ফিজিক্যালি সেটা কোনো অস্তিত্ব নাই। তাহলে ভার্চুয়াল মেমোরিটা আসলে আসলে কি জিনিস, এটা কি কাজ করবে? ধরো আমি একটা প্রোগ্রাম যখন রান করি কম্পিউটারে, তো ধরা গেল আমার প্রোগ্রামটা হয়তো, আচ্ছা প্রোগ্রাম কথা বাদ দিন, আমি যদি মুভি প্লে করতে চাই, মুভিটা ধরো অনেক সময় ব্লুরে প্রিন্টের যে মুভিগুলো, এগুলো অনেক বড় সাইজের হয়, যেমন প্রায় ধরো অনেক সময় 5 জিবি 6 জিবি হয় তোমার একটা মুভি সাইজ। তো এই যে মুভিটাকে যে প্লে করা, এটাও তো একটা ইনস্ট্রাকশন, তাই না? এটা একটা প্রোগ্রাম, ধরতে গেলে ওয়ান কাইন্ড অফ প্রোগ্রাম, এটা যে একটা মুভি প্লে হবে। তো এখন তুমি দেখলা তোমার র্যাম পিসিতে মাত্র 4 জিবি। তো আমরা কি জানতাম এতদিন, যে আমরা জানি যে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন শুরু করি, তখন সেটা কি হয়, আমার মেইন মেমোরি থেকে এক্সিকিউট হয়। তো দেখলা তোমার মুভি সাইজটা হচ্ছে 5 জিবি বা 6 জিবি, কিন্তু মেইন মেমোরি আছে তোমার মাত্র 4 জিবি র্যাম। তো সেই ক্ষেত্রে আমার প্রোগ্রাম কি রান করতে পারবে? সেটা রান করতে পারার কথা না। আর এরকম যখন হয় তখন দেখতে পাও যে পিসি হয়তো হ্যাং করে, যাদের র্যামের প্রবলেম থাকে, সেটা আরো বিগ ডিফারেন্ট ইস্যু। বাট ভার্চুয়াল মেমোরি কনসেপ্টটা কোথায় কাজে লাগে? ভার্চুয়াল মেমোরি কনসেপ্ট এখানে কাজে লাগবে না। আমার সাথে আমি মুভি প্লে করি না, আমার পিসিটা এট এ টাইম অনেকগুলো ইনস্ট্রাকশন রান হতে থাকে, চলতে থাকে, অনেক প্রোগ্রাম আমরা রান করি, সেগুলো তোমার সিপিইউ থেকে, যেমন একটা গেমস খেলতে নিলে প্রচুর পরিমাণ জায়গা সেটা হতে পারে। তাহলে আমার মেইন মেমোরি মাত্র 4 জিবি, বা আমি বেশি হলে 8 জিবি মেমোরি এখন র্যাম গুলো অ্যাভেলেবল। তাহলে বাকি যে জায়গাটা, মানে সে এই জায়গাটা কোত্থেকে পায় আসলে? এই যে সিপিইউ যখন ইনস্ট্রাকশন একটা এক্সিকিউশন করে, মানে সিপিইউ কাজ হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউট করা। তো সে তখন যে এই স্পেসের জন্য মেইন মেমোরিকে কল করে বলে যে তুমি আমাকে রান করাও, তখন তার কাছে যদি এত বড় জায়গা না থাকে, তখন সে কি করে আসে? তখনই আসলে ভার্চুয়াল মেমোরির কনসেপ্টটা আসে আমাদের কাছে। তো ভার্চুয়াল মেমোরি কি করে আসে? ভার্চুয়াল মেমোরি আমাদের যে ডিস্ক স্টোরেজ থাকে, সেখান থেকে কিছু অংশ সে দখল করে সে কি করে ভার্চুয়ালি এটাকে তার মেইন মেমোরির সাথে সংযুক্ত করে দেয়। যেমন আমার মেইন মেমোরি যদি হয় 4 জিবির, তখন দেখা গেল সে ভার্চুয়াল মেমোরি আরো 4 জিবি ক্রিয়েট করে। কিভাবে করে? সেটা হচ্ছে আমার মেইন এই ডিস্ক স্টোরেজ, যেটা হার্ড ডিস্ক, যেগুলো আমাদের হার্ড ডিস্ক অনেক বড় বড় সাইজের হয়, যেমন হচ্ছে 1 টেরাবাইট, 2 টেরাবাইট, 500 জিবি, এরকম বিভিন্ন সাইজের হার্ড ডিস্ক হয়। তো আমরা বলতে পারি, তো এটা একটা সলিউশন তো এটাই হতে পারে যে আমরা মেইন মেমোরিকে যত ইচ্ছা বাড়াই দিতে পারি। মেইন মেমোরি আমার 4 জিবি জায়গায় 8 জিবি করি, 8 জিবি জায়গায় 16 জিবি করি। এটা করলে তো প্রবলেম সলভ হয়ে যায়। শুধু শুধু আর ভার্চুয়াল মেমোরি আনার দরকার না। ভার্চুয়াল মেমোরি আনার আসলে দরকার আছে, কারণ আমাদের যে মেইন মেমোরিটা র্যাম রোম, এগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করা অনেক অনেক কস্টলি। যেমন তুমি দেখতে পারবে যে 3 থেকে 3.5 হাজার টাকা হলে তুমি একটা 1 টেরাবাইটের হার্ড ডিস্ক কিনতে পারতেছো, কিন্তু সেক্ষেত্রে তুমি যদি এই 18,000 টাকা কম নাও, তখন কিন্তু তুমি দেখবে যে 16 জিবির র্যাম বা 8 জিবি র্যাম একটা কিনতে পারতেছো। 16 জিবি তো অনেক পরের কথা, 8 জিবি র্যাম একটা তোমার ভালো পরিমাণ দাম, ভালো কোম্পানি হলে। এবং এখানে আরো কিছু ব্যাপার থেকে, তো এইসব ক্ষেত্রে দিক চিন্তা করে যে মেইন মেমোরি তোমার ইমপ্লিমেন্ট করা, এত বেশি ইমপ্লিমেন্ট করা অনেক কস্টলি একটা ব্যাপার। তো সেক্ষেত্রে কস্ট মিনিমাইজেশন এবং আদার কিছু জিনিস চিন্তা করা। তারপর আরেকটা জিনিস জানো, যে স্পিডের যে তারতম্যটা থাকে, আমাদের যে হার্ড ডিস্কের যে স্পিড, সেটা কিন্তু সিপিইউ স্পিড থেকে অনেক অনেক কম। তো এই ক্ষেত্রে আমি শুধু মেইন মেমোরি বা এগুলো ক্যাশ মেমোরি, মেইন মেমোরি যদি পারে বা হার্ড ডিস্ক পারে, এগুলোতে আমার কোনো লাভ হয় না আসলে। তো এই সব প্রবলেম গুলো পসিবল সলিউশন কি একটা টেকনিক হচ্ছে ভার্চুয়াল মেমোরির মাধ্যমে পাওয়া। ভার্চুয়াল মেমোরি যেহেতু কথা হচ্ছে, আমরা ক্যাশ মেমোরি দেখলাম বা মেইন মেমোরি দেখলাম, প্রত্যেকের কিন্তু কি ছিল, নিজস্ব অ্যাড্রেস ছিল। প্রত্যেকের ওই যে তার যে লোকেশন গুলো ছিল, মেমোরি লোকেশনে কিন্তু অ্যাড্রেস থাকতো, তার করেসপন্ডেন্ট কিছু ডাটা থাকতো, সেভ থাকতো। তো সিপিইউ কি করে? সিপিইউ তোমার কি করে, এই অ্যাড্রেস ধরে কল করে যে আমার অমুক প্রোগ্রামটা কতটা ইনস্ট্রাকশনটা রান করো। দেন সে কি করে মেইন মেমোরি থেকে দেখে, রিড করে যে হ্যাঁ, যদি এটা মিলে, হ্যাঁ এই যে এই অ্যাড্রেসে এমন ডাটা আছে, তখন সে কি করে, সিপিইউ কে পাঠায় আর সেই প্রোগ্রামটা রান করে। কিন্তু যখন দেখা গেলো আমার মেমোরি সাইজ থেকে, মেন মেমোরি সাইজ থেকে বড় একটা প্রোগ্রাম আমি রান দিলাম, তখন সে কি করবে? তখন সে ভার্চুয়াল মেমোরির এই ব্যাপারটাকে নিয়ে আসবে। তো ভার্চুয়াল মেমোরিতে অ্যাড্রেসিং গুলো তো আসলে ভার্চুয়াল অ্যাড্রেসই হওয়ার কথা, তাই না? কারণ ফিজিক্যাল অ্যাড্রেস তো হতে পারবে না। কিন্তু আবার কথা হচ্ছে, ভার্চুয়াল অ্যাড্রেস গুলো হবে যেগুলো রিয়েল না, মানে সেগুলো লজিক্যাল অ্যাড্রেস হবে, মানে প্রোগ্রামাররা যেগুলো সেট করে রাখবে।
মানে একটা প্রোগ্রাম রান করার সময় প্রোগ্রামার বলে দিছে যে ভার্চুয়াল অ্যাড্রেস গুলো এই রেঞ্জ থেকে এই রেঞ্জ হবে, যেগুলো ফিজিক্যালি কোনো অস্তিত্ব নাই। ফিজিক্যালি অ্যাড্রেস গুলো করে থাকে সাধারণত তোমার মেইন মেমোরিতে থাকে, যেখানে এক্সাক্ট লোকেশনে এক্সাক্ট ডাটাটা থাকে। কিন্তু ভার্চুয়াল মেমোরিতে কি হয় না, এই তো ভার্চুয়াল যে অ্যাড্রেসটা জেনারেট হয় সেটার এগেইনস্টে কিন্তু কোনো ধরনের ডাটা খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সেটাও তোমার ম্যাপিং করাইতে হয়। সেই ম্যাপিং এর কাজটা করে কি তোমার মেইন মেমোরি ইউনিট। তো আমরা যদি একটা ফিগারের দিকে খেয়াল করি, আমি সিম্পলি হাতে একটা ড্র করার চেষ্টা করছি যে আসলে টোটাল যে আর্কিটেকচারটা সেটা কেমন। তোমরা কি দেখতে পাচ্ছো যে আমি একটা এই প্রসেসর, এমএমইউ, ক্যাশ এবং একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, এটা কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে কিন্তু হায়ারার্কিক্যাল দিক থেকে সবার উপরে কিন্তু থাকে প্রসেসর। তো এই যে যেটা বললাম যে তোমার ভার্চুয়াল মেমোরি যে এই প্রসেসর যেহেতু কি করে ভার্চুয়াল অ্যাড্রেস বা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে, তার কাজ হচ্ছে এরকম ভার্চুয়াল অ্যাড্রেস বা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করা। কিন্তু ভার্চুয়াল অ্যাড্রেসের এগেইনস্টে তো কোনো ধরনের ডাটা ফিজিক্যাল মেমোরিতে, ক্যাশ মেমোরিতে, কোনো মেইন মেমোরিতে পাওয়া যাবে না। তো সেই ভার্চুয়াল অ্যাড্রেসটাকে তোমার ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করা দরকার, বা সেটার সাথে আমার এটার এগেইনস্টে যে ডাটাটা থাকবে সেটাকে ম্যাপিং করানো দরকার। সেই কাজটা করে এখানে এমএমইউ একটা জিনিস। এখানে যা দেখতেছো এখানে যে প্রসেসর বলো, ক্যাশ বলো, মেইন মেমোরি বলো, ডিস্ক স্টোরেজ বলো, এগুলো সবগুলো কিন্তু ফিজিক্যাল কম্পোনেন্ট। মানে একটা কম্পিউটার আমরা যেটা আর্কিটেকচার করতেছি এখানে যা কিছু করবো সবই আমরা হার্ডওয়্যার রিলেটেড কম্পোনেন্ট করবো। এইভাবে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট এমএমইউ একটা কম্পোনেন্ট, এটাও একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট। এটার কাজ হচ্ছে কি, এটা কাজ হচ্ছে তোমার যে প্রসেস হচ্ছে ভার্চুয়াল যে অ্যাড্রেস করে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে, সে কি করে এটা তার ক্যাশ মেমোরিতে বা মেইন মেমোরিতে যে ফিজিক্যাল অ্যাড্রেসের এগেইনস্টে ডাটা থাকে তার সাথে এটাকে এই ম্যাপিং করে, যাতে প্রসেসর সবসময় লজিক্যাল অ্যাড্রেস দিয়ে কল করবে, কিন্তু ক্যাশ মেমোরি বা মেইন মেমোরি সেটা তার ফিজিক্যাল অ্যাড্রেসের মাধ্যমে ডাটাটা তাকে ট্রান্সফার করবে বা রিটার্ন করবে। তো এখন যখন ধরো আমার একটা প্রোগ্রাম রান করলাম, সেটা ভার্চুয়াল অ্যাড্রেস থেকে মেইন মেমোরিতে এই মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের মতো ফিজিক্যাল অ্যাড্রেস হলো, কিন্তু ক্যাশ মেমোরিতে এসে সেটার অস্তিত্ব পাওয়া গেল না, বা এই ডাটাটা তোমার ক্যাশ মেমোরিতে সেভ নাই। তো দেন ক্যাশ কি করে, সে মেইন মেমোরিকে কল করে। দেখা গেল মেইন মেমোরিতে প্রোগ্রামটা নাই, একদম নতুন একটা প্রোগ্রাম তুমি রান দিতেছো, কিন্তু সবকিছু তো আমার আলটিমেটলি কোথায় থাকে, ডিস্ক স্টোরেজে, মানে আমাদের হার্ড ড্রাইভে সেভ থাকে। তো তখন সেই কি ডিরেক্ট মেমোরির অ্যাক্সেসের দরকার হয়। সিপিইউ তখন কি করে, ডিরেক্ট মেমোরির অ্যাক্সেস দরকার হয়, তখন এই যে ডিএমএ ট্রান্সফার নামে একটা তোমার হার্ডওয়্যার কম্পোনেন্ট থেকে সে কি করে তোমার এই সিপিইউ কি করে ডিএমএ ট্রান্সফারের মাধ্যমে ডিরেক্ট ডিস্ক স্টোরেজ থেকে সে ডাটাটা তোমার মেইন মেমোরি হয়ে ক্যাশ মেমোরিতে একদম আলটিমেটলি প্রসেসরে সে অ্যাক্সেস করতে পারে। তো এখন কথা হচ্ছে আমাদের এই যে ভার্চুয়াল মেমোরি তো এই অ্যাড্রেস গুলো থাকে সেগুলো আসলে কি আকারে সেভ থাকে, ওয়ার্ড আকারে সেভ থাকে। মানে আমরা যাই বলছি আমাদের ক্যাশ মেমোরি বলো, মেইন মেমোরি বলো, আমাদের যে অ্যাড্রেস গুলো সেগুলো কিন্তু আসলে ওয়ার্ড আকারে সেভ থাকে। তো প্রতিটা ওয়ার্ডে কিন্তু অ্যাড্রেস থাকে, অ্যাড্রেসের সাথে এগেইনস্টে একটা ডাটা থাকে। তো এখন ভার্চুয়াল এই যে অ্যাড্রেস গুলো, হ্যাঁ, তারা তো একটা স্পেসে থাকে, তাই না? মানে অ্যাড্রেস গুলো একটা ব্লক আকারে, ওয়ার্ড গুলো ব্লক আকারে ভার্চুয়াল মেমোরিতে থাকে। তো ওই যে ভার্চুয়াল মেমোরিতে যে অ্যাড্রেস গুলো ব্লক আকারে থাকে, তো এগুলাকে বলা হয় পেজ। মানে ভার্চুয়াল মেমোরির কথা আসলে সেখানে পেজ আর ফ্রেম দুইটা নতুন টপিকস আসবে। পেজ পেজ ব্যাপারটা কি বললাম, ভার্চুয়াল যে স্পেসটা মেমোরি যে অ্যাড্রেস স্পেস আর মেমোরি স্পেস দুই জিনিস। ভার্চুয়াল অ্যাড্রেসের ক্ষেত্রে অ্যাড্রেস গুলো যেখানে থাকে ব্লক আকারে সেটারে বলা হয় কি অ্যাড্রেস স্পেস। আর মেইন মেমোরিতে অ্যাড্রেস গুলো যেখানে থাকে সেটার বলা হয় মেমোরি স্পেস। ফিজিক্যাল অ্যাড্রেস যেগুলো মেইন মেমোরিতে যেগুলো থাকে সেগুলো বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস বা অ্যাড্রেস স্পেস। আর তোমার আর ভার্চুয়াল যেই স্পেস অ্যাড্রেস গুলো থাকে স্পেস থাকে সেগুলো বলা হয় পেজ। আর তোমার ফিজিক্যাল যে স্পেস গুলো ফিজিক্যাল যে অ্যাড্রেস গুলো থাকে সেগুলো বলা হয় ফ্রেম। তো আমরা এটা বলতে পারি যে আমার ভার্চুয়াল অ্যাড্রেস এটা জেনারেট করে কে, সিপিইউ। ভার্চুয়াল অ্যাড্রেস গুলো জেনারেট করে সিপিইউ, এগুলাকে বলা হয় পেজ। এক একটা পেজে তোমার কি থাকবে, এক একটা অ্যাড্রেস ব্লক থাকবে। আর ফিজিক্যাল যে অ্যাড্রেস গুলা, ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে কি মেইন মেমোরি জেনারেট করে আমার ফিজিক্যাল অ্যাড্রেস, এবং এগুলা যে ব্লক আকারে থাকে মেইন মেমোরিতে সেটাকে বলা হয় তোমার ফ্রেম। এই ব্যাপারটা মনে রাখবা যে ভার্চুয়াল অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস স্পেসটাকে বলা হয় পেজ, আর ফিজিক্যাল মেমোরির জন্য অ্যাড্রেস স্পেসটাকে বলা হয় ফ্রেম। তো আমার কথা হচ্ছে এখন এই যে পেজ আর ফ্রেম অবশ্যই